নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনারা সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে ঘরে বানানো মুগের ডালের লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। চলুন বন্ধুরা, রেসিপিটা বানিয়ে দেখাই। আমি এখানে 150 মতন মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে মিক্সিতে এবার পেস্ট করে নেবো। এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে ডালটাকে। তো ডাল পেস্ট হয়ে গেছে দেখুন, ঠিক একদম মিহি করে এইভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই মুগের ডালের লাড্ডুটা খুবই ভালো হয়েছিল, টেস্ট হয়েছিল খুবই খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। তো এবার সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, একদম সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছে এভাবে লাড্ডুটাকে। ডালটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো ডালটাকে ফাটানো হয়ে এসছে। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার ডালের বড়া করে এইভাবে দিয়ে দিচ্ছি। একটু বড়ার মতন করে করে দিয়ে দিতে হবে এর মধ্যে। দেখুন এইভাবে দিয়ে দিলাম আমি। আপনারা পুজো বাড়িতে বা এতে এইভাবে করে পুজোতেও দিতে পারবেন, যারা ঘরে পুজো আর্চা করেন। এভাবে লাড্ডু করে দিলে খেতে খুবই ভালো হবে, টেস্টও হয়েছিল খুব সুন্দর। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে এমনি করে ভেজে নেবো। দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে ঠান্ডা করে নিয়েছিলাম লাড্ডু, এগুলো বড়াগুলো ভেজে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। আলাদা করার মধ্যে আমি 1 বাটি চিনি নিয়েছি আর 1 বাটি জল নিয়েছি। যে বাটিতে চিনি নেবেন সেই বাটির 1 বাটি জল নিতে হবে। তো 1 বাটি জল নিয়ে আমি চিনির রসটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। দেখুন রসটা একদম হয়ে গেছে, চ্যাটচ্যাট করছে। তো এইভাবে রসটা নিয়ে একটু ফুড কালার দিয়ে দেবেন, দিলে দেখতেও খুব ভালো হবে কালারটা। তা আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার চিনির রসটা বন্ধ করে দিয়েছিলাম। এখানে এটা গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এবার চিনির রসের মধ্যে এবার দিয়ে দিলাম, সবটা দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবো। যদি ভাবেন যে আপনারা একটু মিষ্টি বেশি খাবেন, তাহলে আর একটু মিষ্টি আপনারা পরিমাণ মতন দিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি এগুলোকে। সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়েছি, একদম সামান্য এলাচের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এবার একটু কড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি, তো আরেকবার একটু দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যদি চান তো আর একটু ঘি দিতে পারেন, তো আমি অল্প করে ঘি দিয়েছিলাম 1 চামচ মতন। দিয়ে এবার নামিয়ে একটু উষ্ণ ঠান্ডা থাকবে, তখন এভাবে লাড্ডুগুলো পাকিয়ে নিতে হবে। হাতে একটু সামান্য তেল দিয়ে দিয়েছি, দিয়ে 2 হাতে করে লাড্ডুগুলো পাকিয়ে নিচ্ছি। তো এইভাবে দেখুন লাড্ডুগুলো পাকিয়ে নিয়েছি গোল গোল করে। ভালো করে হাতে চাপ দিয়ে এইভাবে লাড্ডুটা পাকিয়ে নিতে হবে। পুরো দোকানের মতো লাড্ডু হয়েছিল। তো
এবার ওপরে একটা কাজু আর কিশমিশ এইভাবে দিয়ে দিলাম। একটু ভালো করে গোল করে নিতে হবে হাতে চাপ দিয়ে। দিয়ে এবার ভালো করে চাপ দিয়ে গোল করে নিয়ে আমি এবার আবার কাজু একটা কিশমিশ দিয়ে দেবো এর মতো। এবার দিয়ে দিলাম ওপরে। এবার ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। তো দেখুন হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা লাড্ডু একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, একটা লাইক করে দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন। আর দয়া করে বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।